লা বুদ্দা লাহা আন নুতকিনা আলাইহা লিল্লুগাতিল আরাবিয়্যা حينما نتقن على هذه الأمور فنتقن إن شاء الله ونكون متقنين على اللغة العربية ونكون قادرين على اللغة العربية ونكون ماهرين في اللغة العربية. فبارك الله فيكم ونبدأ من هذه الأمور. أولا كما أنتم تشاهدون على الشاشة الدرس الأول. الدرس الأول أي من الحصة الثانية كما هو معروف إن شاء الله. الدرس الأول প্রথম পার্ট। আমরা দ্বিতীয় সেশনের প্রথম সেশনের বেশ কয়েকটি ক্লাস আমরা করেছি, এটি হচ্ছে আমাদের দ্বিতীয় সেশন। দ্বিতীয় সেশনের প্রথম ক্লাস আজকে। এখানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখব এবং দেখব। এখানে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে একটি বিষয়। আপনারা দেখুন, আরবিটা প্রথমে লক্ষ্য করুন। আমি আপনাদেরকে বলছি আনাসিরুল লুগাতি সালাসাতুন। আনাসিরুল লুগাতি সালাসাতুন, ভাষার মূল উপাদান তিনটি। ভাষার মূল উপাদান তিনটি। দেখুন আমরা একটু পড়ে নিচ্ছি। আনাসিরুল লুগাতি সালাসাতুন। عناصر اللغة ثلاثة: الأصوات أو الحروف، والكلمات أو المفردات، والمركبات أو الكلام. যে কোনো ভাষা জানা বা আয়ত্ত করার জন্য তিনটি বস্তুর প্রয়োজন পড়ে। তিনটি বস্তুর প্রয়োজন পড়ে মানে আনাসিরুল লুগাতি সালাসা। যে কোনো ভাষার মূল উপাদান তিনটি। মূল উপাদান তিনটি। এই তিনটি বস্তুই সেই ভাষার মূল উপাদান। আনাসিরুল লুগাতি সালাসাতুন, এই তিনটি বস্তুই কি সেই ভাষার মূল উপাদান। তিনটি বস্তু কি কি আমরা মাত্র আপনাদেরকে বললাম। আল আসওয়াত আবিল হুরুফ, বর্ণমালা। বর্ণমালাকে আরবি ভাষায় দুটি শব্দে ব্যক্ত করে, দুটি শব্দই আমরা এখানে নিয়ে এসেছি। আল আসওয়াত সাউতুন, সাউতুন আওয়াজ, সাউতুন শব্দ আওয়াজ। হুরুফ হারফুন অক্ষর, হুরুফ জমা মানে বহুবচন হুরুফ। আচ্ছা, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে আল কালিমাত। কালিমাত মানে কালিমা, লাফজুন মানে শব্দ। আবিল মুফরাদাত, অথবা এটাকে শব্দ আরেকটা শব্দে এটাকে ব্যক্ত করা হয়, সেটা হচ্ছে আল মুফরাদাত। মুফরাদুন এর জমা, কালিমাতুন এর জমা কালিমাত, মুফরাদুন এর জমা মুফরাদাত। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার বিষয়। তৃতীয় নাম্বার মৌলিক উপাদানের তৃতীয় উপাদান হচ্ছে আল মুরাক্কাবাত। এটাকে আল মুরাক্কাবু এর বহুবচন হচ্ছে আল মুরাক্কাবাত। এর আরেকটি নাম হচ্ছে আল কালামু। আবার প্রচলিত এবং সবার কাছে সমাদৃত পরিচিত আরেকটি নাম হচ্ছে জুমলা, জুমলাতুন, জুমলা। তাহলে আমরা দেখি সেই হিসেবে আরবি ভাষার মূল উপাদান বা ভিত্তি তিনটি। আনাসিরুল লুগা সালাসা, আনাসিরুল লুগাতিল আরাবিয়্যা সালাসা। যে কোনো ভাষা শেখার মূল উপাদান তিনটি। তাহলে আরবি ভাষার শেখারও মূল উপাদান তিনটি। সেই হিসেবে আরবি ভাষার মূল উপাদান বা ভিত্তি তিনটি। এক বর্ণমালা, এক বর্ণমালা। দুই শব্দমালা। তিন বাক্যমালা। এই বর্ণমালাটাকেই আমরা আরবিতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আল আসওয়াত আবিল হুরুফ, মানে দুইটার যে কোনো একটা আপনি ধরতে পারেন, হরুফ আল হরুফ। আর দুই নম্বরে শব্দমালা, এটাকেই আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি আল কালিমাত আবিল মুফরাদাত, যে কালিমা অথবা শব্দ, একক শব্দ। ওয়াল মুরাক্কাবাত আবিল কালাম, এটা তিন নাম্বার বাক্যমালা। বাক্যমালা যেমন বাক্যমালা। বাক্যমালা কি, শব্দমালা কি, বর্ণমালা কি, আমরা বর্ণ জানি। যেমন আমরা একটু জেনে নিই বাক্য, বর্ণ, শব্দ এবং বর্ণ কাকে বলে, কিভাবে একটু জেনে নেই। এই তিনটি মৌলিক উপাদান আয়ত্ত করলে ভাষা আয়ত্তে চলে আসবে। খুব চমৎকার একটি দাবি। এই তিনটি মৌলিক উপাদান আয়ত্ত করলে বা করতে পারলে যে কোনো ভাষা আয়ত্তে চলে আসবে। পেরেশানি হওয়ার কোনো প্রয়োজন নেই। মানে এই তিনটি বিষয় আয়ত্ত করলেই, মাত্র তিনটি বিষয়, মাত্র তিনটি বিষয় আয়ত্ত করলেই যে কোনো ভাষা আপনি আয়ত্ত করতে পারবেন। আচ্ছা, এক নাম্বার কি, অক্ষরমালা। খুব
কম সহজ হয়ে থাকে, মানে অক্ষরমালা যেটা এটা মানে খুবই কম, এটার সংখ্যা খুব কম এবং সহজ। এটি এর পরিধি বা সংখ্যা অক্ষর এটার পরিধি খুবই কম এবং কি সহজ। যা কম হয় তা সহজ হয় না কঠিন হয়? অবশ্যই সহজ হয়। তাহলে অক্ষরমালা খুব কম, মানে সংখ্যায় খুব কম অক্ষরমালা যে কোনো ভাষায়, যেমন বাংলা ভাষায় আছে 50 বা কেউ কেউ বলেন 51, ঠিক আছে। তদ্রূপভাবে ইংরেজি ভাষায় আছে, আপনারা জানেন ইংরেজি ভাষায় আছে 26টি, আরবি ভাষায় আছে কয়টি? 29টি। তাহলে সংখ্যা একদম কম, আবার এগুলো আয়ত্ত করাও খুব সহজ এবং সহজ হয়ে থাকে। বিভিন্ন ভাষায় বিভিন্ন সংখ্যায় বিভিন্ন সংখ্যা হয়ে থাকে, বিভিন্ন ভাষায় বিভিন্ন সংখ্যা হয়ে থাকে। যেমন বললাম বাংলায় 50 বা 150, কেউ 50 বলে, কেউ 150 বলে। আচ্ছা, আরবি ভাষায় অক্ষরকে হারফ বলে, আরবি ভাষায় অক্ষরকে হারফ বলে, আরবি ভাষায় এই অক্ষরকে হারফ বলে। এর বহুবচন হরুফুন, এর বহুবচন হরুফ। আরবি ভাষায় হরুফের সংখ্যা মোট 29টি, মোট 29টি। আরবি ভাষায় হরুফের সংখ্যা মোট 29টি। এক হচ্ছে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, জা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, عين, غين, فا, قاف, كاف, لام, ميم, নুন, ওয়াও, হা, ইয়া, বা হা, ওয়াও, ইয়া। ব্যাস, এই 29টি অক্ষর আমরা সবাই জানি, এতে কোনো পেরেশানি হওয়ার কোনো বিষয় নেই। আমরা দ্বিতীয় বিষয় চলে যাচ্ছি। এই বিষয়টি নিয়ে, প্রথম বিষয়টি নিয়ে আমরা আর কোনো আলোচনা করব না, যেহেতু অক্ষরমালা। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয়টিতে চলে যাচ্ছি। দ্বিতীয় কি? শব্দমালা। শব্দমালা কি? আরবি শব্দমালাকে আল কালিমা বলা হয়, আরবি শব্দমালাকে আল কালিমা বলা হয়। এখন আল কালিমা কি? আল কালিমা বা আল মুফরাদ। আল কালিমা কি? আল কালিমা, আল কালিমা হচ্ছে একক অর্থবোধক শব্দকে নাহু বা আরবি ব্যাকরণের পরিভাষায় আল কালিমা বলে। আরবি ব্যাকরণের ভাষায় কি বলে? আল কালিমা বলে। একক অর্থবোধক শব্দকে নাহু বা আরবি ব্যাকরণের পরিভাষায় আল কালিমা বলে। কি বলে? আল কালিমা বলে। সহিহ? বুঝেছেন আপনারা? আচ্ছা, এখন আসুন তাহলে কালিমাটা কি? কালিমাটি 3 প্রকার। কালিমাটি কয় প্রকার? 3 প্রকার। কালিমা 3 প্রকার। কালিমা 3 প্রকার। এক হচ্ছে আল ইসমু, নামবাচক শব্দ, মানে কালিমা অর্থই শব্দ, তাহলে আল ইসমু নামবাচক শব্দ। আরেকটি হচ্ছে আল ফালু, ক্রিয়াবাচক শব্দ, ক্রিয়া মানে কাজ, কর্ম, ক্রিয়াবাচক শব্দ। আরেকটি হচ্ছে আল হারফু, হারফ মানে অব্যয় রূপে শব্দ, যে সকল শব্দ অব্যয়, মানে যার অর্থ এটা কিভাবে কি সামনে আসছে। আমরা অনেক সময় বলি আল ফালু, এটা সহি না, এটা গলত। সহি হচ্ছে আল ফালু বিফাতহিল ফা, ফার উপর জবর দিয়ে। আচ্ছা, এবার আসুন তাহলে কালিমা 3 প্রকার, আল ইসম, আল ফালু, আল হারফু। এই 3টি প্রকারকে আমরা জেনে নিই আগে। এক হচ্ছে ইসম বা নামবাচক শব্দ। নামবাচক শব্দ একটু আপনারা ধীরতার সাথে ভালো করে শুনবেন এবং দেখবেন। ইসম বা নামবাচক শব্দ যার দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা জায়গা ইত্যাদির নাম বুঝায় তাকে ইসম বলে। আমাদেরকে আরবি ব্যাকরণের বিভিন্ন বই পুস্তকে অনেকগুলো বিষয় শেখানো হয়েছে, অনেকগুলো বিষয়ের উদ্ধৃতি দেওয়া হয়েছে, অনেকগুলো বিষয় সামনে এনেছে যে ইসম বা নামবাচক শব্দ চেনার জন্য এর বেশ কয়েকটি ক্রাইটেরিয়া বা ক্যাটাগরি আছে, যে এই হতে হবে, ওই হতে হবে, এটা হলে এই হবে, ইসিম হবে, বা অর্থাৎ চিহ্ন, নিদর্শন, আলামত বলা হয়েছে। কোথাও
11টি আলামত বলা হয়েছে ইসিম চেনার জন্যে, কোথাও আবার বেশি বলা হয়েছে, কোথাও আবার কম বলা হয়েছে, কোথাও আবার অনেক বেশি বলা হয়েছে। আমরা সেগুলোর দিকে কখনোই যাব না এবং আপাতত আমরা যাচ্ছিও না এবং যাওয়ার ইচ্ছাও আমাদের নেই। আমরা সবগুলো বিষয়কে এখানে নিয়ে এসেছি মাত্র কয়েকটি বিষয়ের উপর। মানে ইসম কাকে বলে? যে কোনো নাম। এখন নাম কার হতে পারে? ব্যক্তির নাম হতে পারে 1 নম্বরে, যে কোনো ব্যক্তির নাম ইসম, যে কোনো বস্তুর নাম ইসম, যে কোনো বস্তুর নাম ইসম হতে পারে। আবার প্রাণী জগতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর নাম ইসম। আবার যত জায়গা আছে সমস্ত জায়গা ইসম। তাহলে কয়টি জিনিস হলো এখানে? 4টি জিনিস হলো। আরেকটি জিনিস আমরা এখানে বাড়াতে পারি, সেটি হচ্ছে দল, গোষ্ঠী, দল গোষ্ঠী। এটাও দল গোষ্ঠী। পৃথিবীতে যত দল আছে, যত গোষ্ঠী আছে, যত সংগঠন আছে, সবগুলো যত বংশ আছে সবগুলোর নাম ইসম। তাহলে এই 5টি বস্তু যদি আমাদের মনে থাকে বা এই 5টি বস্তু যদি আমরা বুঝে যাই যে কোনো ব্যক্তির নাম হবে ইসম আরবি ভাষায়, যে কোনো বস্তুর নাম আসবে ইসম, যে কোনো প্রাণীর নাম আসবে ইসম, যে কোনো জায়গা, দেশ, শহর, অঞ্চল, এলাকা নাম আসবে ইসম, যে কোনো দল, গোত্র, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন বা যে কোনো ধরনের সংগঠন আসুক সেটা ইসম। এই 5টি বস্তুর সমন্বয়ে, 5টি বস্তুর বাহিরে আসলে কোথাও ইসমের সংজ্ঞা যায় না। যেমন আমরা আপনাদের সামনে বেশ কয়েকটা উদাহরণ নিয়ে এসেছি। আর রাজুলু ব্যক্তিটি, তাহলে একটি ব্যক্তিকে বোঝাচ্ছে ইসম। জাইদুন, এটাও নির্দিষ্ট একটি ব্যক্তিকে বোঝাচ্ছে, জাইদুন নির্দিষ্ট একটি ব্যক্তির নাম বোঝাচ্ছে। আল ফারাসু, প্রাণীর নাম বোঝানো হচ্ছে, আল ফারাসু প্রাণীর নাম বোঝানো হচ্ছে। ঠিক তদ্রূপভাবে আল কিতাবু, বস্তুর নাম বোঝানো হচ্ছে, আল কিতাবু বস্তুর নাম। ঠিক তদ্রূপভাবে দাকা, শহরের নাম বোঝানো হয়েছে, দাকা শহরের নাম বোঝানো হয়েছে, ঢাকা শহরের নাম বোঝানো হয়েছে। এখানে যদি আমরা আরও একটি ছুটে গেছে যেটা দল বা গোষ্ঠী যদি আমরা দেই, কোরাইশুন, মনে করুন কোরাইশুন মানে হচ্ছে কি একটি গোত্রের নাম, সাহে। এই সবগুলো ইসম হয়েছে। তাহলে আমরা ইসম জেনে গেছি, আশা করছি এতে আমাদের কোনো সন্দেহ বা কোনো ধরনের দ্বিধা সংশয় থাকার বিষয় নেই। আমরা দ্বিতীয় প্রকারে চলে যাচ্ছি। কালিমা 3 প্রকার, আল ইসম, আল ফাআলু, আল হারফু। তাহলে 3 প্রকারের দ্বিতীয় প্রকার হচ্ছে আল ফাআলু। ফাআল বা ক্রিয়াবাচক শব্দ যার দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং 3 কালের কোনো এক কালের সাথে মিলিত হয়ে আসে তাকে ফাআল বলে। এখানে দেখুন, যার দ্বারা কোনো কাজ করা হওয়া মানে ফাআল, কর্মটাই মানে কাজ, যে কোনো কর্ম হতে পারে, সেটাই কি ফাআল, আরবি ভাষায় সেটাই ফাআল। এখন কর্মের জন্যে সময়টা কর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কর্মের সাথে জড়িত। কোনো একটা কর্ম সময় ছাড়া সম্পাদন হয় না। যে কোনো কর্ম সম্পাদন করতে হলে সময় লাগবেই। সেই সময়টা অতীতকালে হতে পারে, সেই সময়টা বর্তমানকালে হতে পারে, সেই সময়টা ভবিষ্যৎকালে হতে পারে। সময়ের সাথে সম্পৃক্ততা লাগবেই। মানে হচ্ছে ফাইলের দ্বিতীয় অংশ, প্রথম অংশ যদি কাজ হয়, দ্বিতীয় অংশ হচ্ছে সময়। মানে সময় ছাড়া কখনো ফাইলের অস্তিত্ব আসবে না, কখনো কোনো কাজের অস্তিত্ব আসবে না সময় ছাড়া। এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাওয়া দরকার, আশা করছি পরিষ্কার হয়েছে। যার দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং 3 কালের কোনো এক কালের সাথে মিলিত হয়ে আসে, মানে কোনো 3 কালের যে কোনো একটি কালের সাথে সম্পাদিত হয় তাকে ফাইল বলে। যেমন আন-নাসরু মানে সাহায্য করা, সেখান থেকে নাসারা। আন-নাসরু সাহায্য করা, সেখান থেকে নাসারা। আচ্ছা, এরপর হচ্ছে আল খুরুজু মানে বের হওয়া, আল খুরুজু থেকে খারাজা। আচ্ছা, খারাজা মানে সে বের হয়েছে। আন-নাসরু থেকে নাসারা, সে সাহায্য করেছে।
এই যে সে কাজটি করেছে, সাহায্য করা তার একটি কাজ সম্পাদিত হয়েছে, এই সম্পাদনটা একটা সময়ের সাথে হয়েছে যেটা অতীতকালের সাথে সম্পৃক্ত। ঠিক তদ্রূপভাবে আল খুরুজু মানে বের হওয়া, খরাজা সে বের হয়েছে, এই বের হওয়াটাও একটা কাজ সম্পাদন হয়েছে, সেটাও একটা সময়ের সাথে সম্পৃক্ত হয়েছে। আল কিরাআতু মানে পাঠ করা, আল কিরাআতু পাঠ করা, সেখান থেকে ইয়াকরাউ, ইয়াকরাউ মানে সে পাঠ করে বা সে পাঠ করবে, সে পাঠ করে, এটাও একটা সময়ের সাথে বর্তমান সময়ের সাথে সম্পৃক্ত। এরপর হচ্ছে ইয়াকরাউ মানে সে বর্তমান সময়ে কি করছে, পড়ছে, অথবা ইয়াকরাউ সে ভবিষ্যতে পড়বে, সে ভবিষ্যতে পড়বে, ইয়াকরাউ। তার মানে তিনটি কালের সাথেই কি কর্মটা উতপ্রেতভাবে জড়িত, কর্মটা সম্পাদন হওয়ার জন্য তিনটি কাল লাগবে, এর বাহিরে কখনোই যাওয়া যাবে না এবং যাওয়াটা মুশকিল, এটা সম্ভবই না, অসম্ভব। আচ্ছা, তাহলে আমরা কালিমার তিনটি প্রকার ছিল, এক হচ্ছে আল ইসম, এটা সম্পর্কে জানলাম, আল ফাইল, এটা সম্পর্কে জানলাম, এরপর তৃতীয় প্রকার হচ্ছে আল হারফ, হারফ বা অব্যয়, যা ইসম বা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহৃত হয়, আলাদা করে নিজের কোনো অর্থ নেই, হয়তোবা কোনো ইসমের সাথে ব্যবহার হবে, নতুবা কোনো ফাইলের সাথে ব্যবহার হবে, আলাদা কোনো অর্থ আসবে না। যেমন আলা, এখানে আছে হচ্ছে আলা, মিন, ফি। আলা অর্থ হচ্ছে উপরে, মিন অর্থ হচ্ছে থেকে, ফি অর্থ হচ্ছে মাঝে, মধ্যে, কিন্তু কিসের মধ্যে, কিসের থেকে, মিন কিসের থেকে, আলা কিসের উপরে, এগুলো কিছুই বোঝা যাচ্ছে না। তার নিজস্ব স্বয়ংক্রিয় কোনো অর্থ থাকলেও পরিপূর্ণ অর্থ সে প্রকাশ করতে পারে না, আরেকজনের সহায়তা নিতে হয়। এটা আমরা বুঝে যাব সামনে। এবার আসুন নিচের উদাহরণগুলো লক্ষ্য করুন, নিচের উদাহরণগুলো লক্ষ্য করুন। নিচের উদাহরণগুলোতে কি আছে? আত্তাইরু ইয়াতিরু ফিল হাওয়াই, আত্তাইরু ইয়াতিরু ফিল হাওয়াই, ফিল হাওয়াই। এখানে দেখুন আত্তাইরু কিসের নাম? একটি প্রাণীর নাম, তাহলে নাম হওয়ার কারণে এটা কি ইসমুন, ইসম হয়েছে। ইয়াতিরু উড়ে, ইয়াতিরু উড়ছে, তাহলে উড়ছে, তাহলে ওড়াটা তার এটা একটা কাজ, তাহলে এটা কি হবে? ফেল। ফি মানে মাঝে মধ্যে, ফি মাঝে মধ্যে, তাহলে ফি হারফ। আল হাওয়া ইসম, আল হাওয়া ইসম। আল হাওয়া উ এটি হচ্ছে ইসম, আর ফি মানে মাঝে মধ্যে, তাহলে এটি হারফ। আত্তাইরু ইয়াতিরু ফিল হাওয়াই, পাখিটি আকাশে বা হাওয়ায় উঠছে, শূন্যে উঠছে, তাহলে পাখি এটি ইসম হয়েছে। ইয়াতিরু উঠছে, এটা তাহলে তার কর্ম হয়েছে। ফি মানে মাঝে মধ্যে, তাহলে এটি হারফ হয়েছে। আল হাওয়া আবার এটি ইসম হয়েছে, ইসম হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তদ্রূপভাবে নিচের বাক্যাবলিতে কোনটি ইসম, কোনটি ফেল আর কোনটি হারফ তা নির্বাচন করুন। নিচের বাক্যাবলিতে কোনটি ইসম, কোনটি ফেল, কোনটি হারফ, এগুলো নির্বাচন করতে হবে। আল আসফুরু ইয়াতাগাররাদু আলা শাজারাতি, চড়ুই পাখিটি গাছের উপর গান করছে। এখানে আর রাজুলু ইয়াতাজাওয়ালু ফিল বুস্তানি, আমরা জের জবরগুলো দিয়ে দিব, কোনো পেরেশানি হবে না। আল রাজুলু ইয়াতাজাওয়ালু ফিল বুস্তানি, ব্যক্তিটি বাগানে পায়চারি করছে। ইয়াতাজাওয়ালু, জাওয়ালা ইউজাওয়ালু, পায়চারি করা। আচ্ছা, আগের যে বাক্যটি ছিল আল্লাহ আসফুরু ইয়াতাগাররাদু আলা শাজারাতি, যে চড়ুই পাখিটি গাছের উপর গান করছে। চড়ুই পাখিটি গাছের উপর গান করছে, এই যে ইয়াতাগাররাদু মানে গান করা, তাগাররাদা ইয়াতাগাররাদু মানে পাখির কিচিরমিচির করা। আপনারা জানেন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আল মুওয়াসালাত আল ইজতিমাইয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মাধ্যম ছিল হচ্ছে টুইটার, ছিল কিনা? টুইটার। এই টুইটারটার আরবি ছিল, মানে কেউ যদি টুইট করা, যেমন ফেসবুকে কেউ একটা পোস্ট করবে, এই পোস্টের আরবি হচ্ছে মানশুরুন, আর টুইটারে টুইট করবে, এটার আরবি হচ্ছে তাগরিদুন। টুইটারে পাখির একটি লোগো ছিল, পাখির ছবির লোগো ছিল, এখন সেটি পাল্টে গিয়েছে, তাহলে তাগরিদুন মানে হচ্ছে টুইট করা। আচ্ছা, সেখান থেকে দ্বিতীয় বাক্যে আসুন। আর রাজুলু ইয়াতাজাওয়ালু ফিল বুস্তানি,
ব্যক্তিটি বাগানে পায়চারি করছে। জাওয়ালা ইউজাউইলু তাজউইল মানে হচ্ছে পায়চারি করা, ঘোরা ফেরা করা। সেখান থেকে জাওয়ালুন মানে হচ্ছে মোবাইল, আমরা যে মোবাইল ব্যবহার করি এই মোবাইলের আরবি হচ্ছে জাওয়ালুন। মোবাইলের কথা, মোবাইলের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় কথার আদান প্রদান হয়। এটার মানে নেটওয়ার্ক চতুর্দিকে কি ফেরানো ঘোরানো, এই জন্য এটিকে কি বলে? জাওয়ালুন বলে, জাওয়ালুন বলে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তী বাক্যে। ইয়াহফাযু তিলমিযু আদ-দারসা। ইয়াহফাযু মানে মুখস্থ করে, আর তিলমিযু ছাত্রটি, শিক্ষার্থী, আদ-দারসা মানে তার পাঠ মুখস্থ করছে। তাহলে এখানে কোনটা হারফ, কোনটা ইসম, কোনটা ফাইল, এটা আপনারা নির্বাচন করবেন। সাদা খালিদুন আল আসাফিরা বিল বুনদুকিয়াতি। সাদা ইয়াসিদু মানে শিকার করা। খালিদুন মানে একজন ব্যক্তির নাম, শিকার করেছে। আল আসাফির, উসফুরুন এর বহুবচন, আসাফির মানে হচ্ছে চড়ুই পাখি, অনেকগুলো চড়ুই পাখি। বিল বুনদুকিয়াতি মানে বন্দুকের সাহায্যে। এই যে দেখুন বা এটাও কিন্তু হারফ, এটা আলাদা সাহায্যে, মাধ্যমে। তাহলে বিল বুনদুকিয়াতি এখানে দুটি প্রশ্নবোধক চিহ্ন, এর অর্থ হচ্ছে এখানে ইসম অথবা ফাইল অথবা হারফ দুইটি পাওয়া যাচ্ছে একই শব্দে। আচ্ছা, এরপর হচ্ছে ইয়াকরাউল কারি আল কুরআন আল কারীমা। ইয়াকরাউ পাঠ করছে, তিলাওয়াত করছে, আল কারি সাহেব, আল কুরআনা কুরআনকে, আল কারীমা কুরআনুল কারীমকে তিলাওয়াত করছে। পাঠক কুরআনুল কারীমকে তিলাওয়াত করছে। এখানে কোনটি ইসম, কোনটি ফাইল, কোনটি হারফ, এইখানে আপনারা নির্বাচন করবেন। অবশ্যই হারফ এখানে নেই। আচ্ছা, এই জিনিসটি আপনারা আশা করছি বুঝেছেন। এবার আপনাদের সামনে আমরা ইসম পড়েছি। ইসম হচ্ছে নামবাচক শব্দ। আল ইসমু মানে নামবাচক শব্দ। এই নামবাচক শব্দটা কখনো নির্দিষ্ট থাকে, আবার কখনো অনির্দিষ্ট থাকে, কখনো নির্দিষ্ট থাকে, কখনো অনির্দিষ্ট থাকে। এই নির্দিষ্টকরণ ও অনির্দিষ্টকরণের দিক বিবেচনায় ইসম দুই প্রকার। ইসম কয় প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে আল ইসমুন নাকিরা, আরেকটি হচ্ছে আল ইসমুন নাকিরা মানে অনির্দিষ্ট ইসম, নাম। আরেকটি হচ্ছে আল ইসমুল মারিফা মানে হচ্ছে নির্দিষ্ট ইসম। মানে আমাদের সামনে যত ইসম আসবে, যত নাম আসবে, সেটা দুই ভাগে বিভক্ত। প্রধানত নির্দিষ্ট অনির্দিষ্টের দিক থেকে দুই ধরনের, একটা হয়তোবা নির্দিষ্ট হবে নতুবা অনির্দিষ্ট হবে। যদি নির্দিষ্ট হয় তাহলে কি হবে? আল মারিফা। মারিফা মানে হচ্ছে জানা, চেনা, বোঝা। তাহলে আল ইসমুল মারিফা মানে হচ্ছে যেই ইসিমটা জানা আছে, যেই ইসিমটা সবার সামনে পরিষ্কার স্পষ্ট, আল ইসমুল মারিফা বলে। আরেকটি হচ্ছে আল ইসমুন নাকেরা, যেটি অস্পষ্ট, অপরিচিত, যেটি হচ্ছে অনির্দিষ্ট, সেটিকে আল ইসমুন নাকেরা বলে। তাহলে আমরা বলতে পারি ইসম প্রধানত মারিফা এবং নাকেরার দিক থেকে দুই প্রকার, মানে অথবা নির্দিষ্ট অনির্দিষ্টের দিক থেকে দুই প্রকার। একটি হচ্ছে আল ইসমুল মারিফা, আর একটি হচ্ছে আল ইসমুন নাকেরা। এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? এখন কোন ইসমটা মারিফা আর কোন ইসমটা নাকেরা, এটা আমরা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আমাদের এর সামনে একদম সহজ কয়েকটি পদ্ধতি আছে। সেটি হচ্ছে, এর আগে আমরা জেনে নেই যে আল ইসমুল মারিফা কাকে বলে আর আল ইসমুল নাকেরা কাকে বলে, মানে নির্দিষ্ট ইসিম কাকে বলে আর অনির্দিষ্ট ইসিম কাকে বলে। নির্দিষ্ট ইসিম আমরা কিভাবে বুঝবো, এর একটি সংজ্ঞা আপনাদের সামনে এখানে তুলে ধরা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, যে ইসম দ্বারা, আল ইসমুল মারিফা মানে নির্দিষ্ট নাম, যে ইসম দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো বস্তু, নির্দিষ্ট কোনো প্রাণী বা বিশেষ কোনো পদ্ধতিকে বোঝায় তাকে ইসমে মারিফা বলে, তাকে আল ইসমুল মারিফা বলে। কি বললাম? নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে, মানে ব্যক্তি বোঝাচ্ছে, কোনো ব্যক্তি বোঝাচ্ছে, কোনো বস্তু বোঝাচ্ছে নির্দিষ্ট করে। কোনো প্রাণী, বস্তু তো অনেক আছে, লাখো লাখো বস্তু আছে, কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে কলমটি মানে এই একটি কলম, এই কলমটি বলতে হাজার হাজার কলমের মাঝে একটিকে বোঝানো হচ্ছে। কিতাবটি হাজার হাজার কিতাব থেকে একটিকে বোঝানো হচ্ছে। ঠিক তদ্রূপভাবে প্রাণী তো অসংখ্য আছে, কিন্তু যে কোনো একটিকে নির্দিষ্ট করে যদি বলে তাহলে সেটা মারিফা হবে। অথবা যে কোনো একটা বিশেষ কোনো পদ্ধতি, যে কোনো ধরনের বিশেষ কোনো প্রক্রিয়া, বিশেষ কোনো ফর্মুলা হতে পারে, যে কোনো বিশেষ পদ্ধতি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটাই আল ইসমে মারিফা। যেমন জাইদুন একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, জাইদুন একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, তাহলে এটি আল ইসমুল মারিফা।
আল জাওয়ালু মোবাইলটি, তাহলে মোবাইলটি এটি নির্দিষ্ট একটি বস্তুকে বোঝাচ্ছে, তাহলে এটি আল ইসমুল মারিফা। কিন্তু যদি এর পরিবর্তে আমি বলি জাওয়ালুন একটি মোবাইল, তাহলে একটি মোবাইল এটা তো অনির্দিষ্ট হয়ে গেল। একটি মোবাইল কোন মোবাইল সেটা আমার কাছে অস্পষ্ট, এই জন্যে সেটা মারিফা হবে না, নাকিরা হয়ে যাবে পরবর্তীতে, দ্বিতীয় নাম্বারে চলে আসবে। কিন্তু যদি আলিফলাম যুক্ত করে দেওয়া হয় তাহলে কি হবে, এটি নির্দিষ্ট হয়ে যাবে, তখন এটিকে আল ইসমুল মারিফা বলা হবে। আল কালামু কলমটি, তাহলে কলমটি এটাও একটা নির্দিষ্ট ইসম হয়ে গেল, যে জন্য এটা ইসমুল মারিফা, নির্দিষ্ট ইসম। আল ইসমুল নাকিরা অনির্দিষ্ট নাম, অনির্দিষ্ট ইসম, সেটা কি, যে ইসম দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তি, অনির্দিষ্ট কোনো বস্তু বা প্রাণী বা বিশেষ কোনো পদ্ধতিকে বোঝায় তাকে ইসমে নাকিরা বলে। যেমন ইমরাআতুন মহিলা, একজন মহিলা, কোন একজন মহিলা, কে একজন মহিলা সেটা আমাদের কাছে অস্পষ্ট, স্পষ্ট করে বলা হয়নি, এই জন্য এটি নাকিরা। ঠিক তদ্রূপভাবে খয়লুন মানে ঘোড়া, এখন ঘোড়া কোন ঘোড়া, কি ঘোড়া, একটি ঘোড়া মানে কোন ঘোড়া কোথায় আছে সেই সম্পর্কে কোনো কিছু বলা হয়নি, বা অনেক ঘোড়ার মাঝে একটি ঘোড়া অসুস্থ হয়ে গেছে, এখন কোন একটি ঘোড়া অসুস্থ হয়ে গেছে সবগুলোকে তালাশ করে খুঁজে বের করতে হবে, মানে অনির্দিষ্ট। সাহিহ। ঠিক তদ্রূপভাবে জাবালুন মানে পাহাড়, এখন পাহাড় অনির্দিষ্ট করে বলা হয়েছে, এটা কি বাংলাদেশের গজনি পাহাড়, বান্দরবনের সাজেকের পাহাড়, নাকি সিলেটের পাহাড়, নাকি ভারতের পাহাড়, নাকি হিমালয় পাহাড়, কোনো কিছু বলা হয়নি। পর্বত কোন পর্বত বলা হয়েছে, কোনো কিছুই বলা হয়নি, তার মানে এটি অনির্দিষ্ট। এখন আসুন আমরা জেনে নিব ইসমে মারিফা জানা বা চেনার চিহ্ন 7টি, একে মারিফার প্রকারভেদও বলা হয়। এর আগে আমরা বলতে চাই, আমরা ইসম নির্দিষ্টকরণ অনির্দিষ্টকরণের দিক থেকে দুই প্রকার পেলাম, একটি হচ্ছে মারিফা আর একটি হচ্ছে নাকেরা। মারিফা মানে নির্দিষ্ট আর নাকেরা হচ্ছে অনির্দিষ্ট। আচ্ছা, মারিফা নির্দিষ্ট আর নাকেরা অনির্দিষ্ট। এখন আসুন অনির্দিষ্ট, এটার পরিধি অনেক ব্যাপক, অনেক ব্যাপক, আর নির্দিষ্ট এটার পরিধি একদম সীমিত, এটার পরিধি সীমিত। এখন সীমিত বিষয়টা যদি আমরা জেনে যাই তাহলে অসীম যে বিষয়টা আছে সেটা এর বিপরীতে আমরা জেনে নিতে পারবো, এর বিপরীতে আমরা খুঁজে নিতে পারবো, সেটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যেতে পারে। এই জন্যে মারিফা এটা নির্দিষ্ট, আর নির্দিষ্ট এটা বেশ কয়েকটা ক্যাটাগরিতে সীমিত। মারিফা আল ইসমুল মারিফা মানে যেটা নির্দিষ্ট ইসম, এটা বেশ কয়েকটা ক্যাটাগরির মাঝে সীমিত, এর বাহিরে এটার কোনো আনাগোনা বা এটার কোনো আসা যাওয়া অথবা এটার কোনো ব্যবহার পাওয়া যায় না। এই জন্যে এই আল ইসমুল মারিফা মানে নির্দিষ্ট ইসমটাকে 7টি প্রকারে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। এই 7টি প্রকারের যে কোনো একটি প্রকার যদি পাওয়া যায় তাহলে বোঝা যাবে এটি আল ইসমুল মারিফা। আল ইসমুল মারিফা মানে নির্দিষ্ট ইসম। সেই 7টি প্রকার কি আমরা জেনে নেই, তাহলে এই 7টি প্রকারের বাহিরে যত ইসম হবে সবগুলো আল ইসমুন নাকেরা বলে বিবেচনা করা হবে, ধরা হবে। 1 নাম্বার প্রকার হচ্ছে আলামুন। আলামুন মানে হচ্ছে আলামুন তথা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা জায়গা ইত্যাদির নামকে স্পষ্ট করে বোঝায় তাকে আলামুন বলে। যে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম আলামুন, যে কোনো প্রাণীর নির্দিষ্ট প্রাণী আলামুন, প্রাণীর নাম আলামুন, যে কোনো বস্তু নির্দিষ্ট করে বলা আলামুন, বা যে কোনো জায়গা সম্পর্কে বলা আলামুন। আলামুন মানে নাম, আলামুন মানে নির্দিষ্ট নাম। যেমন রাশিদুন একজন ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তির নাম। আল ইবিলু উটটি, তাহলে উটটি এটাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে এই উটটিকে বোঝানো হচ্ছে। আল ইরাকু মানে একটা জায়গার নাম বোঝানো হচ্ছে, তাহলে এটা নির্দিষ্ট হয়ে গেছে। 2 নাম্বার প্রকার হচ্ছে, 2 নাম্বার প্রকার আপনাদের সামনে আছে হচ্ছে আলিফলাম যুগে মারিফা। আলিফলাম যুগে মারিফা অর্থাৎ আলিফলাম যুগে প্রত্যেক এমন ইসম মারিফা হয়, প্রত্যেক এমন ইসম মারিফা হয় মানে যেটা পূর্বে নাকেরা ছিল, পূর্বে কি ছিল, অনির্দিষ্ট কিছু ছিল, কিন্তু এই অনির্দিষ্ট ইসমটাকে মারিফা বানাতে হলে আলিফলাম নিয়ে আসতে হবে। আলিফলাম নিয়ে আসলে সেটা মারিফা হয়ে যাবে। যে কোনো শব্দের শুরুতে যদি আলিফলাম থাকে, যে কোনো শব্দ বলতে যে কোনো নামবাচক শব্দের শুরুতে আলিফলাম থাকলে সেটা মারিফা হয়ে যাবে। যেমন এখানে আল বাইতু বাড়িটি, আল কিতাবু কিতাবটি, আল ওয়ালাদু ছেলেটি, আর রাজুলু লোকটি, এই সবগুলোই আলিফলাম যুগে মারিফা হয়েছে। এই আলিফলামকে হারফে তারিফ বা মারিফাকরণ বলা হয়। আলিফলামের একটা নাম আছে, সেটা হচ্ছে হারফে তারিফ বলে, বা এই আলিফলামের মাধ্যমে মারিফা করা হয়। মারিফা করা হয় মানে যে কোনো একটা অনির্দিষ্ট ইসিম এটা শুরুতে যদি আলিফলাম যুক্ত করে দেওয়া হয় তাহলেই মারিফা হয়ে যায়। তাহলে আলিফলামটা হচ্ছে মারিফা বানানোর মেশিন, এই জন্যে এই আলিফলামটাকে কি বলা হয়, হারফে তারিফ বলা হয় বা মারিফাকরণ হরফ বলা হয়।
যখন কোনো অনির্দিষ্ট নামকে নির্দিষ্ট করার প্রয়োজন হবে তখন তার শুরুতে আলিফলাম যুক্ত করে দিলে মারিফা হয়ে যাবে। যেমন রাজুলুন, এখানে আলিফলাম নেই, কিন্তু এর শুরুতে যদি আলিফলাম আমরা যখন লাগিয়ে দিলাম তখন আর রাজুলু ব্যক্তিটি, রাজুলুন একজন ব্যক্তি ছিল, কিন্তু আলিফলাম যুক্ত করে দেওয়ার কারণে কি হলো, আর রাজুলু ব্যক্তিটি নির্দিষ্ট হয়ে গেল। কালামুন একটি কলম, অনির্দিষ্ট, কিন্তু যখন আলিফলাম লাগিয়ে দিলাম তখন কি হলো, আল কালামু কলমটি নির্দিষ্ট হয়ে গেল। তাহলে বোঝা গেল আলিফলাম হচ্ছে নির্দিষ্ট ইসিম বানানোর একটা মেশিন, প্রক্রিয়াজাতকরণ মেশিন, মানে মারিফা বানানোর মেশিন, মারিফা করণ হরফ, এই জন্য আমরা এখানে উল্লেখ করেছি। জানার বিষয় হলো যে শব্দের শুরুতে আলিফলাম আসে তার শেষে তানবিন ব্যবহৃত হয় না। খুব চমৎকার একটি বিষয়, যে শব্দের শুরুতে আলিফলাম আসে সেই শব্দের শেষে কখনোই তানবিন হয় না। আর আলাম তথা সকল নামের শুরুতে আলিফলাম প্রবেশ করে না। দুনিয়াতে যত নাম আছে, নামের শুরুতে মানে নির্দিষ্ট ব্যক্তির নাম, সেগুলোর শুরুতে আলিফলাম ব্যবহার হয় না। তবে যে সব নামের শুরুতে আলিফলাম আছে তা অবশিষ্ট থাকবে। যে কোনো নামের শুরুতে আলিফলাম আগে থেকেই সেটাকে গঠনই করা হয়েছে আলিফলামের জন্য, তাহলে এই আলিফলাম ফেলানো যাবে না। যেমন আল মাদিনাতু, এটিকে গঠন করা হয়েছে আলিফলাম দিয়ে, সেই হিসেবে আলিফলামই এখানে যুক্ত হবে। ঠিক তদ্রূপভাবে আল ইরাকু, মানে ইরাক শহর, ইরাক দেশ, তাহলে সেখানে আলিফলাম থাকবে, এটাকে ফেলানো যাবে না। আল কুফাতু, এখানেও আলিফলাম আছে, থাকবে। আল বাসরাতু, এখানেও আলিফলাম আছে, থাকবে। তাহলে মারিফা বানানোর 2 নাম্বার প্রকার আমরা জানলাম যে আলিফলাম যুগে মারিফা হবে। 3 নাম্বার প্রকার হচ্ছে আমাদের সামনে আলিফলাম দিয়ে মারিফা বানানো, এটি 2 নাম্বার প্রকার ছিল। 3 নাম্বার প্রকার হচ্ছে মানে মারিফা শব্দটি কি মারিফা নাকি নাকেরা চেনার জন্য তৃতীয় পদ্ধতি বা তৃতীয় উদাহরণ হচ্ছে ইসমে জমির বা সর্বনাম। সর্বনাম আপনাদেরকে বলেছি যে সর্বনাম কাকে বলে, কিভাবে, সেটার কিঞ্চিত একটা ধারণা আপনাদের সামনে দেওয়া হয়েছে। যে আরবি ভাষায় যতগুলো সর্বনাম আছে সমস্ত সর্বনাম হচ্ছে আল ইসমুল মারিফা, মানে নির্দিষ্ট ইসিম। আচ্ছা, ইসমে জমির বা সর্বনাম যে কোনো স্থানে জমিরের প্রকারভেদ হতে কোনো জমির ব্যবহার হলে তা মারিফার প্রকার বলে সাব্যস্ত হবে। যেমন হুয়া, হুমা, হুম, আন্তা, আনা, নাহনু ইত্যাদি। সহিহ? তাহলে আমরা কি বুঝলাম যে জমির, যত প্রকার জমির আছে সব জমির কি মারিফা, সব জমির মারিফা। আচ্ছা, 4 নাম্বার প্রকার মারিফা জানার বোঝার 4 নাম্বার প্রকার হচ্ছে ইসমে ইশারা। আপনাদেরকে ইসমে ইশারা সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে যে ইসমে ইশারা ইঙ্গিত বাহক শব্দ, যে কোনো স্থানে ইসমে ইশারা সমূহ হতে কোনো একটি ব্যবহার হলেই তা মারিফা হবে। যে কোনো একটি ইসমে ইশারা আসলো সেটাই মারিফা। যেমন হাদা, হাদিহি, যালিকা, তিলকা, এগুলো সব মারিফা। আচ্ছা, 5 নাম্বার প্রকার ইসমে মাউসুল। ইসমে মাউসুলের আলোচনা যদিও আপনাদের সামনে আসেনি, এরপরও আমরা বলে রাখি ইসমে মাউসুল মানে কোনো একটা বিষয়কে পরিচয় দেওয়ার জন্যে বা কোনো বিষয়ের গুণ বোঝানোর জন্যে যে এমন কিছু অক্ষর আছে, হরফ আছে যেগুলো আনতে হয়, এগুলোকে আল ইসমুল মাউসুল বলে, মানে একটা আরেকটার সাথে সম্পৃক্ত করে দেওয়া বা পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার হয়। এগুলো কোথাও ইসমে মাউসুল হলে সেটা মারিফা হবে। ইসমে মাউসুল কাকে বলে বিস্তারিত আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। যেমন আল্লাদি, আল্লাতি, আল্লাদিনা, আল্লাহি, এই যে এরকম বেশ কয়েকটি শব্দ, আল্লাদিনা বেশি ব্যবহার হয়, আল্লাদি আর আল্লাদিনা এটি বেশি ব্যবহার হয়, আল্লাতি খুব কম ব্যবহার হয়, আল্লাহি 2-1 জায়গায় ব্যবহার হয়। বেশ এই 2-3টা মাত্র, এর বেশি নাই। আরও কয়েকটা আছে, সেইগুলো অন্য ক্যাটাগরিতেও পড়ে যায়, আবার এই ক্যাটাগরিতেও আসে, আরও কয়েকটি আছে, আপনারা বিস্তারিত জানতে পারবেন। তাহলে এটা হচ্ছে মারিফাকরণের 5 নাম্বার প্রকার ছিল মারিফা চেনার জন্য। 6 নাম্বার প্রকার মুনাদা, হারফে নেদা এর মাধ্যমে আহুত শব্দটি মারিফা হয়। অর্থাৎ কোনো একটি শব্দকে যদি, কোনো একটা বিষয়কে যদি আপনি আহ্বান করেন আরবি ভাষায়, সেটি হচ্ছে মারিফা হয়ে যাবে। আর এই আহ্বান করার জন্য আরবি ভাষায় একটা প্রকার আছে, এই বিষয়টাকে আহ্বান যাকে করা হয় তাকে মুনাদা বলে, যাকে ডাকা হয়। আমরা বাংলা ভাষায় যে আহ্বান করে তাকে আমরা আহ্বায়ক বলি, আর যাকে আহ্বান করা হয় তাকে আমরা আহত বলি। আহুত অর্থাৎ যাকে ডাক দেওয়া হয়েছে। ঠিক তদ্রূপভাবে সম্বোধিত বলি। ঠিক তদ্রূপভাবে সম্বোধিত মানে আহুত ব্যক্তি, আহুত জিনিসটা মারিফা, এটা বেশ কয়েকটি হরফের মাধ্যমে আরবি ভাষায় হয়ে থাকে। যেমন এখানে আছে হচ্ছে ইয়া রাজুলু, রাজুলুন ছিল হচ্ছে নাকেরা, কিন্তু ইয়া হরফ, এই হরফটি সামনে লাগিয়ে দেওয়ার কারণে ইয়া রাজুল
হে ব্যক্তি ডাক দেওয়ার কারণে রাজুলটা মারিফা হয়ে গেছে। ইয়া ওয়ালাদ হে ছেলে, তাহলে ইয়া যুক্ত করে ছেলেটিকে ডাকার কারণে এটি কি হয়েছে মারিফা হয়ে গেছে। আচ্ছা 7 নাম্বার প্রকার মারেফা চেনার জন্য বা মারেফা বোঝার জন্য 7 নাম্বার প্রকার। আচ্ছা এর আগে বলে রাখি যে মোনাদা বা কোনো বস্তুকে ডাকার জন্য আরবি ভাষায় বেশ কয়েকটি হরফ আছে। ইয়া আছে, আয়া আছে, হায়া আছে, হামজা মাফতুহা আছে, আও আছে, আই আছে, ওয়া আছে, এগুলো আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ। আমরা 7 নাম্বার মানে হচ্ছে শব্দটি মারিফা হবে কিভাবে, মুনাদা ছাড়া মানে এই 6 নাম্বারটি ছাড়া উপরে উল্লেখিত 6টির যে কোনো একটির দিকে নাকিরা শব্দকে ইজাফতের মাধ্যমে মারিফা হয়। অর্থাৎ 6 নাম্বারটি হচ্ছে মুনাদা, এটি ছাড়া উপরের যে কোনো একটিকে যদি আপনি কি করা হয় আরেকটি নাকিরা ইসিমের সাথে আপনি যুক্ত করে দেন, সম্পৃক্ত করে দেন, তাহলে সেটিও কি হয়ে যাবে মারিফা হয়ে যাবে। কারণ উপরের 5টি সবগুলো মারিফা। এখন কোনো একটি নির্দিষ্ট জিনিসের সাথে যদি আপনি অনির্দিষ্ট জিনিসকে লাগিয়ে দেন তাহলে ওই অনির্দিষ্ট জিনিসটাও মারিফা হয়ে যাবে। যেমন এখানে উদাহরণে আমরা বলেছি গোলামুল্লাযী জাআ, এই বাক্যটি যদিও বিশুদ্ধ না কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমরা বলেছি গোলামুল্লাযী জাআ, তাহলে আল্লাযী এটার সাথে সম্পৃক্ত হয়েছে গোলাম হওয়ার কারণে এই গোলামটি মারিফা হয়ে গেছে। জাওয়ালুহু, জাওয়ালুন মানে হচ্ছে অনির্দিষ্ট ছিল একটি মোবাইল, কিন্তু জাওয়ালুহু তার মোবাইল, তাহলে হু জমির এটি নাকিরা, এই জন্য এটি কি হয়েছে নাকিরার সাথে মারিফার সাথে নাকিরাটি যুক্ত হওয়ার কারণে ইজাফত হওয়ার কারণে এটিও মারিফা হয়ে গেছে। আচ্ছা জাওয়ালুহু, জাওয়ালুন এটি নাকিরা ছিল কিন্তু হু এটি কি সর্বনাম জমির, তাহলে জমিরের সাথে জাওয়ালুন নাকিরাটা ইজাফত করার কারণে এই নাকিরাটাও কি হয়ে গেছে মারিফা হয়ে গেছে। পরিষ্কার? আচ্ছা এরপর হচ্ছে কালামুর রাজুলি, তাহলে কালামুন এটি নাকিরা ছিল কিন্তু আর রাজুল আলিফলাম যুক্ত কি হয়েছে মারিফা হয়েছে। মারিফার সাথে কালামুটা ইজাফত করার কারণে কি হয়ে গেছে সম্পর্ক করার কারণে কালামুনটাও কি হয়ে গেছে মারিফা হয়ে গেছে, কালামুর রাজুলি। ঠিক তদ্রূপভাবে কিতাবুন এটি নাকেরা শব্দ কিন্তু জাইদুন এটি আবার মারিফা শব্দ। এখন কিতাবু জাইদিন, জায়েদের কিতাব, তাহলে জায়েদ মারিফার সাথে কিতাবুন নাকেরা যুক্ত হওয়ার কারণে এই কিতাবুনটি কি হয়ে গেছে মারিফা হয়ে গেছে। ঠিক তদ্রূপভাবে হাদিহি কুররাসাতু হাদিহি, কুররাসাতু হাদিহি, এখানে কুররাসাতুন এটি কি নাকেরা আর হাদিহি ইসমে ইশারা মারিফা, তাহলে মারিফার সাথে কুররাসাতুটা কি করেছে ইজাফত করেছে, এই জন্য কুররাসাতুটা কি হয়ে গেছে মারিফা হয়ে গেছে ইত্যাদি। এরকম উদাহরণ আপনারা আশা করছি বুঝেছেন। জাযাকুমুল্লাহু খাইরান। আজকের ক্লাসে যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে অথবা আমাদের গ্রুপের মাধ্যমে জানতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আশা করছি আপনারা পূর্ণ বিষয়টা বুঝেছেন। এছাড়াও কোনো বিষয় যদি আপনাদের কাছে অস্পষ্ট বা কোনো বিষয়ের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদেরকে করতে পারবেন। জাযাকুমুল্লাহু খাইরান। নাকতাফি আলা হাদা, দুমতুম সালিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।